শতরূপে সারদা, স্বামী বীরেশ্বরানন্দ, অন্তিম পর্ব। মা সবাইকে এই ত্যাগের পথে চলতে উৎসাহ দিতেন। একবার এক ভদ্রলোক বাংলার কোনো এক অঞ্চল থেকে মায়ের কাছে এলেন। তার ইচ্ছা তিনি সংসার ত্যাগ করে ঋষিকেশ বা ওই রকম কোনো জায়গায় গিয়ে সাধন ভজনে জীবন কাটান। কিন্তু তিনি বিবাহিত, একটি সন্তানও আছে। সেখানে যারা ছিলেন তাদের মধ্যে তুমুল তর্কের ঝড় উঠল। এরকম লোক কি করে সাধু হতে পারে? এসব অনেক কথা অনেকে বলতে লাগলো। মা কিন্তু একটি কথাও বলছেন না, একেবারে চুপ। কয়েকদিন পরে যখন সব ঝড় থেমে গেছে, তখন একদিন মা ওই ভদ্রলোকটিকে ডেকে গেরুয়া দিয়ে ঋষিকেশে যাওয়ার অনুমতি দিলেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের একজন বিশেষ সম্মানীয় সাধুরূপে গণ্য হয়েছিলেন। জয়রামবাটিতে একটি যুবক ছিল, খুব ভালো। সে ভালো গান গাইতে পারত আর সবাই তাকে ভালোবাসত। একদিন হঠাৎ সে নিরুদ্দেশ, কোথায় গেছে কেউ জানে না। কয়েক বছর পরে সে গ্রামে ফিরে এলো। সে ফিরে এসেছে দেখে গ্রামে খুব উত্তেজনা। অনেকে তাকে দেখতে এসেছে। তাকে যেন সবাই ঘেরাও করে রেখেছে আর প্রশ্নের পর প্রশ্ন করছে। গ্রামে এমন সাড়া পড়ে গেছে যে মায়েরও কৌতূহল হলো কি ব্যাপার জানতে। সাধারণত মা পাড়ায় কারো বাড়িতে যেতেন না। সেদিন কিন্তু মা ভাবলেন, যাই ব্যাপারটা কি দেখে আসি। মা ওই ছেলেটির বাড়িতে গেলেন। দেখেন তখনও বহু লোক তাকে ঘিরে রয়েছে আর বলছে, কেন তুমি না বলে বাড়ি থেকে পালিয়ে গেলে? এত বছর কোথায় ছিলে? এভাবে আর পালিয়ে যেও না, ইত্যাদি। মা কিন্তু কিছু বললেন না, চুপ করে সব শুনতে থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, বাবা, তুমি সাধু হয়ে ভালোই করেছো। 3 বার এই কথাটি বললেন। তারপর দুপুরে তার কাছে এসে প্রসাদ পেতে বললেন। মাঝে মাঝে কলকাতায় ভক্তেরা এসে মাকে বলতেন যে ভালো পাত্র পাচ্ছেন না বলে তাদের মেয়েদের বিয়ে দিতে পারছেন না। এ সম্পর্কে মা বলতেন, কেন বাবা মা মেয়ের বিয়ে হচ্ছে না বলে এত দুঃখ আক্ষেপ করে? মেয়েকে নিবেদিতা স্কুলে সুধীরার কাছে পাঠায় না কেন? এই হচ্ছে মায়ের দৃষ্টিভঙ্গি। সবার প্রতি মায়ের কি দরদ, কি ভালোবাসা! যে একবার এই ভালোবাসার আস্বাদ পেয়েছে সে কখনো তা ভুলতে পারবে না। একটি মেয়ে মায়ের কাছে আসতো তরি তরকারি বেচতে। দেখা গেল মায়ের শরীর যাবার পর সে মাঝে মাঝে আসে, কিছুক্ষণ বসে থেকে চলে যায়। তাকে জিজ্ঞাসা করা হলো, এখন আর তুমি কি জন্য আসো? তখন সে উত্তরে বললে, মায়ের এত ভালোবাসা পেয়েছি যে তাকে আর কিছুতেই ভুলতে পারছি না, তাই এখানে আসি, কিছুক্ষণ বসে থেকে চলে যাই, এতেই আমার খুব আনন্দ হয়। প্রথম মহাযুদ্ধের সময় বাজারে স্পিরিট পাওয়া খুব শক্ত ছিল, কারণ যুদ্ধের কাজে স্পিরিটের তখন ভয়ানক চাহিদা। সাধারণত 1 বোতল স্পিরিটের দাম ছিল 6 আনা, কিন্তু তখন অনেক দাম দিয়েও বাজারে স্পিরিট পাওয়া যেত না। একজন ভক্ত কোনো রকমে জয়রামবাটির ডিসপেন্সারির জন্য কয়েক বোতল স্পিরিট জোগাড় করেছিলেন। মায়ের পায়ে বাত ছিল, সেজন্য বেশ কষ্ট পেতেন। স্পিরিট দিয়ে মালিশ করলে তার একটু আরাম হতো। ওই ভদ্রলোক যে স্পিরিট এনে দিয়েছিলেন তা থেকে একটু নিয়ে মাকে ব্যবহার করতে বলা হলো। মা কিন্তু রাজি হলেন না। তিনি বললেন, ওই স্পিরিট এসেছে গরিবদের জন্য, তাদের বঞ্চিত করে আমার নিজের আরামের জন্য তা আমি ব্যবহার করতে পারবো না। মায়ের কি দৃষ্টিভঙ্গি তা এ থেকেই বোঝা যায়। আর একবার এক ভক্ত এসে মাকে বললেন, মা অমুক মারা গেছেন। মৃত্যুর আগে এক উইল করে তিনি বেলুড়ে মঠ ও প্রাচীন সাধুদের জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন। মা চুপ করে সব শুনলেন। ওই ভক্তের কথা শেষ হলে মা বললেন, তা বেশ, তিনি যা করেছেন তা তো সব শুনলাম, কিন্তু তিনি গরিব দুঃখীদের জন্য কি কিছু রেখে গেছেন? ভক্তটি আর কি বলবেন,
চুপ করে থাকলেন, কারণ সত্যি সত্যি ওই ব্যক্তি গরিবদের জন্য কিছু রেখে যাননি। গরিব দুঃখীদের জন্য তার প্রাণ কীরকম কাঁদত তা এ থেকে বোঝা যায়। স্বামীজিও বলতেন, গরিব দুঃখী বা যারা সমাজে পিছিয়ে আছে তাদের অবহেলা করার ফলেই আজ বিদেশি শক্তি এদেশে রাজত্ব করতে পারছে। আমাদের দেশের সাধারণ মানুষকে আমরা উপেক্ষা করে এসেছি, তাই আজ হাজার বছর ধরে আমরা বিদেশি শক্তির পদানত হয়ে আছি। তাই মাও আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে গরিব দুঃখীদের তোলা যেন আমাদের প্রথম কর্তব্য হয়। স্বামীজি আমাদের সাবধান করে দিয়ে গেছেন এই আদর্শ থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই। যা আমার মাথায় এখন আসছে এমন দু চারটে বিক্ষিপ্ত কথা বলবো। একদিন মায়ের মা শ্যামাসুন্দরী দেবী মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতো, এক পায়ের উপর আর এক পা দিয়ে বসেন ওই দেবীর নাম কি? মা বললেন, জগদ্ধাত্রী। শ্যামাসুন্দরী দেবী বললেন, আমার ওর পুজো করতে ইচ্ছে করছে। পরপর 2 বছর জগদ্ধাত্রী পুজো হলো। পরের বছর আবার যখন মায়ের মা পুজো করার কথা বললেন, তখন মা আপত্তি করে বললেন, এসব হাঙ্গামা পোয়াতে আমার আর ভালো লাগে না। শেষ পর্যন্ত মা অবশ্য রাজি হলেন, পুজোও হলো। প্রথমবার পুজোর আগে কদিন ধরে খুব বৃষ্টি হয়। মা স্বামী শান্তানন্দকে পরে বলেছিলেন, বৃষ্টির জন্য পুজোর প্রয়োজনীয় সব জিনিসপত্র শুকনো হলো না। কিন্তু মজা এই, দেখা গেল চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের উঠোনে রোদ। এ এক অলৌকিক ব্যাপার, কিন্তু এটা সত্য ঘটনা। আর একবারের ঘটনা, সে ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। মহাসমাধির পরদিন মায়ের শরীর মঠে আনা হলো। এখন যেখানে তার মন্দির সেখানেই তার স্থূল শরীর দাহ করা হয়। তখনও কোনো ঘাট হয়নি, তবে ওখানে গঙ্গার পাড়টা নদীর দিকে ঢালু ছিল। যথাসময় চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো। চিতা জ্বলছে, ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে ওপারের ঘরবাড়ি গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো, কিন্তু ওই পর্যন্তই। এপারে তখন বেলুর মঠে খটখটে রোদ। চিতা যথারীতি জ্বলতে লাগলো। কিছুক্ষণ পর মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল। এবার চিতার আগুন নেভাতে হবে। সেখানে একজন ছিলেন, তিনি তান্ত্রিক। তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক। সেজন্য যেসব জিনিসের দরকার ছিল তা তখন ওখানে ছিল না। তিনি তাই সেসব আনতে বাজারে গিয়েছিলেন। তার ফিরতে দেরি হচ্ছিল। স্বামী নির্মলানন্দ বা তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে, স্বামী শারদানন্দকে বললেন, আপনি জল ঢেলে চিতা নেভান, আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন। অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছে চিতায় ঢালবার জন্য, কিন্তু কারুরই আর ঢালা হলো না। শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হলো, সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারে এসে গেল। সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল। ফলে শরৎ মহারাজের পরে কারো আর জল ঢালা হলো না। আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম। এরকম ঘটনাও ঘটে। শুনতে অস্বাভাবিক, অলৌকিক মনে হলো, বাস্তবে ঘটনা। একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমাদের দেশ কবে স্বাধীন হবে? মা স্পষ্ট ভাষায় বলে দিলেন, বাবা, তোমরা কি তাদের বা ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পারবে? তা পারবে না। ওদের যখন নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে। ইতিহাস প্রমাণ করে দিয়েছে, বহুদিন আগে তিনি যা বলেছিলেন তাই সত্য হয়েছে। আমরা অবশ্য বলতে পারি আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম, তাই স্বাধীনতা পেয়েছি। কিন্তু আসল কথা এই যে, দ্বিতীয় মহাযুদ্ধ যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে
আরও অনেক বছর লেগে যেত। স্বামীজিও বলতেন, এরা অর্থাৎ ব্রিটিশরা চোরের মতো পেছনের দরজা দিয়ে আমাদের দেশে ঢুকেছে, আর তারা এদেশ ছেড়ে যাবেও সেইভাবে। কোনো রক্তপাত ঘটবে না। রক্তপাতহীন এক বিপ্লবের ভিতর দিয়ে ভারত স্বাধীন হবে। আজ আমরা জানি আমাদের স্বাধীনতা লাভের সময় রক্তপাত হয়নি, বিনা রক্তপাতে এক বিপ্লব ঘটে গেল। মাঝে মাঝে ভক্তেরা মাকে বলতো, মা আমাদের কিছুই হচ্ছে না, ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না। মা বলতেন, এ কথা অনেকেই এসে বলে আমাকে, কিন্তু তারা রোজ 10-15 হাজার জপ করুক দেখি, তখন কেমন আনন্দ না পায় দেখব। এইটি মা প্রায় বলতেন। মা আরও বলতেন, মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে? বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগাতে হবে। সবাই আসে আর বলে, কৃপা কৃপা। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এলো, সে যে প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে। তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, এ যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে, সেই তাকে পেয়ে যাবে। মায়ের শেষ উপদেশ ছিল, কারো দোষ দেখো না। আরেকটি কথা বলতেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন। বিপদ আপদ যাই আসুক, আমরা যেন মাকে ডাকতে পারি, তাহলে মা আমাদের দেখবেন, আর আমাদের ভয় ভাবনা সব দূরে চলে যাবে। মা আমাদের কৃপা করুন, এই তার কাছে আমার প্রার্থনা।